আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৈশাখ মাস থেকেই কাঁচা আমের নানা ধরনের আচার তৈরি শুরু হয়। আম ধাপে ধাপে পরিণত হওয়ার সাথে আচারের পদের সংখ্যাও বাড়ে। কাঁচা আমে এখনও আঁটি ধরেনি, শক্ত হয়নি ভেতরটা। এখনই সময় সহজভাবে তৈরি করা মুখরোচক একটি টক আচার। এই আচার আমের সাথে কাটা মশলা ব্যবহার করে তৈরি করতে হয়। আসুন আমরা দেখে নিই কীভাবে তৈরি হবে কাটা মশলার আমের আচার। কাটা মশলার এই আচার খিচুড়ি পোলাওতে অনেক ভালো লাগবে, ভাতের সাথে তো ভালো লাগবেই, তবে আরেকটি জিনিসের সাথে অসম্ভব ভালো লাগে, সেটি হলো খুদের ভাত। অন্যান্য আচারের মতো সাথে সাথে খাওয়া যাবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন পর যখন দেখবেন আচারটি খাওয়ার উপযুক্ত হয়েছে, তখন ঘ্রাণটিও খুব সুন্দর পাবেন। এখানে 4টি আম আছে। আমগুলো ভিতরে এখনও আঁটি হয়নি। এরকম আম দিয়ে এই আচারটি বানাতে হয়। 4টি আমে আধা কেজি হয়েছে। সাধারণত যেসব মশলা আচারে ব্যবহার হয় তার অনেকটাই লাগবে না এই আচারে। যা লাগছে বলছি: কালো জিরা, আদা, তেজপাতা, শুকনা মরিচ ও রসুন। এবার আমগুলো খোসা ছাড়াতে হবে। ছুরি দিয়ে আমের বোটা কেটে নিলাম। পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচি আমের ঘ্রাণ খুব সুন্দর হয়। সবুজ অংশও ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে দিচ্ছি। মাঝে টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার এই আটি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আটি এভাবেই উঠাবো। আম টুকরো করে নেব। আম টুকরো করে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি। একটি টুকরো করে দেখাচ্ছি। এখানে অর্ধেক আম আছে, আমি 6 টুকরো করছি। একটি আম আমি 12 টুকরো করে করেছি। খোসা ছাড়িয়ে আম খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমের কষ যদি বেরিয়ে যায়, আচার তখন কালো হবে না। 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি। টুকরো করা আমে সিরকা দেব। দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। লবণ দিলাম 3-4 চামচ। আমের সাথে লবণ সিরকা ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর দেখা যাবে আম অনেকটা নরম হয়েছে। আধা ঘন্টা হয়েছে, বেশ নরম হয়েছে আম, পানি বের হয়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন আম নরম হয়েছে, সেই মচমচে শক্ত ভাব নেই। এবার এই আম এই প্লেটে উঠিয়ে ছড়িয়ে দিচ্ছি। রোদে দেওয়ার ব্যবস্থা থাকলে রোদে দিবেন 3-4 ঘন্টা, আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে বাতাসে 3-4 ঘন্টা শুকিয়ে নিলে হবে। আমাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে, তাই আমি রোদে দিচ্ছি। প্রায় 3 ঘন্টা রোদে রাখার পর এরকম হয়েছে। আমি সব আম নাড়া দিয়ে দেখাচ্ছি। শুকিয়েছে সব আম, কোনো পানি নেই। দেখুন কত নরম হয়েছে আম। শুকানো আমে দিচ্ছি আরও 1 চা চামচ লবণ, মেখে রাখছি। এখানে 5টি তেজপাতা নিয়েছি, একটু ডিজাইন করে কেটেছি দেখার সৌন্দর্যের জন্য। একটি বড় রসুনের কোষ খুলে পরিষ্কার করে নিয়েছি। আদা নিয়েছি 2 ইঞ্চির একটি। আদাও ডিজাইন করে স্লাইস করে নিয়েছি। আদা তেজপাতা এইরকম ডিজাইন করে না কাটলেও চলবে, তাতে আচারের টেস্টের কোনো পরিবর্তন হবে না। আচারের টেস্ট একই রকম থাকবে। এবার এই শুকনো মরিচের বোটা কেটে নিচ্ছি। এইরকম করে কেটেছি, একটু ডিপ করে, তবে ভেতরে বিচিগুলো ফেলে দেব না। পরিষ্কার একটি জার নিয়েছি আচারের জন্য। ভেতরটি ভালো করে শুকিয়ে নিয়েছি। দিচ্ছি জারের ভিতরে টুকরো করা আম, তবে সব আম দিব না একবারে। 1 চা চামচ কালো জিরা দিলাম। 2-3 টুকরা আদা স্লাইস দিলাম। রসুনের কোষও দিলাম 3-4 টুকরা। শুকনো মরিচ 3-4টি। আরও দিচ্ছি একটি তেজপাতা। আবারও দিচ্ছি সেই আমের টুকরো। হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। শেষ হলো আম দেওয়া। এবার আবার দিচ্ছি শুকনো মরিচ, ভেতরের দিকে ভরে দিচ্ছি। দিচ্ছি আবার রসুন। এবার এই রকম একটি কাঠি দিয়ে ভেতরের দিকে চেপে দিচ্ছি। আদা স্লাইস দিয়েও ভেতরের দিকে দিয়ে দিলাম। এখন দেব হলো তেজপাতা। তেজপাতাটিও সাইড দিয়ে ভরে দিচ্ছি। দেখুন ভিতরে সুন্দরভাবে আটকে আছে তেজপাতা। বাকিগুলোও দিচ্ছি ঠিক একইভাবে। মশলা দেওয়া হলো, আদা কুচিটুকুও দিয়ে দিচ্ছি। দিচ্ছি আরও 1 চা চামচ কালো জিরা।
এবার একটু নাড়া দিয়ে দিচ্ছি সবকিছু। দেখুন ভিতরে সুন্দরভাবে আটকে আছে মশলাগুলো। দিতে হবে এবার সরিষার তেল, যতটুকু লাগে। আম ডুবিয়ে তেল দিলাম। নেড়ে দেখি আরও তেল লাগবে কিনা। কাটা মশলার এই আচারটি সাথে সাথে খাওয়া যাবে না, কিছুদিন পর খেতে হবে। অল্প করে কালো জিরা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমাদের কাটা মশলার আমের আচার। আমরা কিছুদিন অপেক্ষা করি আচার খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।